সবাই দেখতে পাচ্ছেন এই ভাই মিরপুর থেকে এসেছে নবরত্ন মন্দির দেখার জন্য। আমার বাসা উল্লাপাড়াতে, কিন্তু ভাইয়ের বাসা মিরপুরে। ভাই কিছু বলেন। আমি আর কি বলবো, জায়গাটা থেকে খুব ভালো লাগতেছে। আর প্রথমবার আসা, এটা ভালো লাগতেছে। আর এখানে আত্মীয় ছিল, সেজন্য আসতে পারছি। ও, আমার অবশ্য কোনো আত্মীয় নাই। আমি পাশের জেলা উল্লাপাড়াতে বাড়ি, এই জন্য এখানে বেড়াইতে আসছি। অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু আজকে এসে আপনার সঙ্গে দেখা করে। কঠিনভাবে বলতে পারে না। এই মন্দিরটার নাম হচ্ছে নবরত্ন মন্দির। এটা নয়ডার নত্র দ্বারা সজ্জিত করে এটার নাম রাখা হয়েছে নবরত্ন মন্দির। এই মন্দিরটা তৈরি হয়েছে আনুমানিক 600-700 বৎসর আগে। এই মন্দিরটা তৈরি করেছে রামনাথ ভাদুরী নামে একজন সে ছিল জমিদার, উনি আটখুরা ছিল। তারপর অনেক দিন পর উনি তো এখান থেকে চলে যায়, যাওয়ার পর ওনার গোষ্ঠীরা কেউ এখানে থাকে না। এখানে অনেক জঙ্গল ছিল, এখানে বাঘ ভাল্লুক সবই ছিল, কিন্তু এখানে মানুষের কোনো বসবাস ছিল না। প্রায় 150 বৎসর আগে এখানে আপনার এই নতুন বড় বাড়িটার ভাগালো সিং নামে এক জনক ছিল। উনি প্রথমে সেই জায়গায় জঙ্গল টঙ্গল কেটে প্রথম বাড়ি করে এবং তারপর থেকে মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপর থেকে মানুষের দেখার জন্য উপযোগী হয়। এইভাবে এই মন্দিরটা প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে চলে যায়। যাওয়ার পর ওনারা আংশিক ভাঙ্গা ছিল, অনেকটাই ভাঙ্গা ছিল, কিন্তু ওনারা অনেকটাই কাজ করে মোটামুটি এখন আর পুরাটা নবরত্নর একটা যে প্রতিচ্ছবি, এটা ওনারা স্থাপন করছে। এখনো সম্পূর্ণ কাজ শেষ হয় নাই। 9টা রত্নর কাজ এখনো শেষ হয় নাই, হাফ করে করা আছে, বাদ বাকি কাজ আগামীতে করবে। এই জন্য এটাকে নবরত্ন মন্দির করা হয়। রাজার নামটা কি? এই রাজার নাম ছিল রামনাথ ভাদুরী। উনি আটখুরা ছিলেন। ওনার কোনো বংশধর কি এখানে বেঁচে আছে? না, ওনার কোনো বংশধর এখানে বেঁচে নেই, কেউ নাই এখানে। তো ভিডিওতে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হাটিকুমুল্লি নবরত্ন মন্দির। এই রাজার নাম ছিল রামনাথ ভাদুরী। তো এখানে যেতে হাটিকুমুল্লির থেকে আপনার যে কোনো গাড়ি এলাকায় বললে 20 টাকা ভাড়া নেবে। তো এখানে কোনো টিকিট নেই। আর এই জায়গাটা আপনার বগুড়া রোডের যেতে এই জায়গাটা পড়েছে। তো ভাই, ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। তো পরবর্তী পর্ব পাওয়ার জন্যে আপনি সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।